নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আপনারা সর্বদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সর্বদাই আমার পাশে থাকবেন। তো আজকে কি কারণে আমি ভিডিও ছাড়তেছি তা আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝে গেছেন। আজকে আমি যে বিদ্যা দিব, সঠিক নিয়ম দেবো, সেটা হচ্ছে স্বামী স্ত্রী মিল মহব্বতের ক্ষেত্রে। এরা প্রেমিকের ক্ষেত্রে আমি নিয়মটা ভেঙে দিব না, শুধু স্বামী স্ত্রী ব্যাপারে আমি ক্রিয়াটা ভেঙে দেবো। আপনারা করুন, অবশ্যই ফলপ্রদ হবেন। আপনারা করবেন কি, আমি মন্ত্রটি আগে দেখে নিন, তারপর আমি নিয়ম বলে দিচ্ছি। মন্ত্র হচ্ছে, মনমোহিনী মোহবাণী আমার কথা লও, এই আজ্ঞা করি বাপ মা ছাড়ি পাড়া প্রতিবেশী ছাড়ি, অমুকের ছেলে অমুকের দিলে সত্তা, অমুকের মেয়ে অমুক রানী অমুকের সঙ্গ লও, দোহাই লাগে শিব শঙ্কর কার্তিক গণেশের মাথা খাও। অমুকের ছেলে মানে এখানে ছেলের বাপের নাম আর ছেলের নাম, অমুকের মেয়ে মানে এখানে মায়ের নাম, আর অমুকের রানী মানে এখানে মেয়ের নাম, আর অমুকের সঙ্গ লও দোহাই এখানে ছেলের নাম। আবারও বলতেছি, মনমোহিনী মোহবাণী আমার কথা লও, এ আজ্ঞা করি বাপ মা ছাড়ি পাড়া প্রতিবেশী ছাড়ি, অমুকের ছেলে অমুকের দিলে সত্তা, অমুকের মেয়ে অমুক রানী অমুকের সঙ্গ লও, দোহাই লাগে শিব শঙ্কর কার্তিক গণেশের মাথা খাও। এই ছিল মন্ত্র। এই যে মন্ত্রটি আপনারা দেখলেন, এটা কিন্তু আমার ডায়েরির মন্ত্র। আমি আপনাদের বলেছি, এখন তো আমি ডায়েরি মন্ত্র দিব আপনাদেরকে, পরীক্ষিত জিনিসগুলো আপনাদের মাঝে তুলে দিব। তো আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব বাড়ান, লাইক শেয়ার কমেন্ট বাড়ান, আরও আমি ভালো ভালো বিদ্যা আপনাদের মাঝে দেব। তো এই মন্ত্রটা আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন। শনিবার মঙ্গলবার দিন দেখে সুন্দর করে মুখস্থ করে নেবেন। মুখস্থ করে নেওয়ার পরে আপনারা শনিবার মঙ্গলবার কিংবা অমাবস্যার দিন কিংবা পূর্ণিমার দিন কাজ ক্ষেত্রে আপনারা করবেন কি, একদমই মিষ্টি কিনে আনবেন। 1 পোয়া হোক, হাফ কেজি হোক কিংবা 1 কেজি হোক, কারণ একটা মিষ্টি তো দিবে না। আপনারা সাধ্য মতন, আপনারা নিয়ম মতন আপনারা কিনে নেবেন মিষ্টি, একদমই কিনে নিয়ে আসবেন। হাফ কেজি কিনলেও একদমে কিনে নেবেন, 1 কেজি কিনলে একদমে যেটা চাবে সেই দামে কিনে নিয়ে আসবেন। বাজার থেকে কিনে আনার পরে আপনারা করবেন কি, ওই যে স্ত্রীকে যদি বশ করতে চান, দেখা যাচ্ছে স্ত্রী কথা শুনতেছে না, স্ত্রী বাধ্যগত হয়ে আছে, নিজের আয়ত্তে আনতে চান, স্বামীর আয়ত্তে যদি আনতে চান, তাহলে আপনারা করবেন কি, আপনারা হস্তমর্থন করবেন। হস্তমর্থন করার পরে একরতি বীর্য ওই মিষ্টির ভিতর ঢুকিয়ে দিবেন। একটু মিষ্টি ছিদ্র করে একরতি, সামান্য একরতি যাকে বলা হয়, একরতি বীর্য, আপনার বীর্য, স্বামীর বীর্য ওই মিষ্টির ভিতর ঢুকিয়ে দিবি। দেওয়ার পরে বা ডান কাচার ময়লা, মানে ঠ্যাঙ্গের যে শোলে যে কাঁচা কাঁচা আপনারা চেনেন, ডান কাচার ময়লা আর বা বুকের ময়লা 1 চিমটি করে ওই মিষ্টি ভিতর ঢুকিয়ে দেবেন। দেওয়ার পরে আমি যে মন্ত্রটি দিলাম, এই মন্ত্রটি আপনারা একবার বলবেন 1টি ফু, দুবার বলবেন 2টি ফু, তিনবার বলবেন 3টি ফু। এই নেমে 3বার বলে 3টি ফু দিয়ে আপনারা ওই মিষ্টিটি ওই স্ত্রীকে, অবাধ্য স্ত্রীকে খেলে দেন, দেখবেন 100-এ 100 কাজ হবেই, কারণ এটা কখনো মিস হয় না। আপনারা ক্রিয়া করে দেখুন, এটা কুফরি লাইনের, এটা আমি প্রেম প্রীতির ক্ষেত্রে আমি ভেঙে দিলাম না। এরা স্বামী স্ত্রীর স্বামী স্ত্রীকে নিজের স্বামীরা টানার ক্ষেত্রে আমি কাজটি বলে দিলাম। যদি স্ত্রীর ক্ষেত্রে যদি হতে হয়, যদি স্ত্রী স্বামীকে বশ করবে, তাহলে কি আপনারা করবেন কি, একই প্রসেস, শুধু স্ত্রীর মেন্স 3 দিনকার মেন্স, 1 দিন 2 দিন পরে যে 3 দিনকার মেন্স থাকে, ওই মেন্সের রক্ত 1 ফোঁটা মিষ্টির ভিতর দিয়ে দেবেন। আর ওই একই প্রসেস, বাম কাঁচার ময়লা মেয়ের, স্ত্রীর বাম কাঁচার 1 চিমটি ময়লা আর ডান বুকের 1 চিমটি ময়লা ওই মেয়ের ক্ষেত্রে করে ওই স্বামীকে খেলে দেবে। স্বামী যতই উশৃঙ্খল হোক, যতই অবাধ্য হোক, ওই স্ত্রী বাধ্য হতে থাকবে, তাকে ভালোবাসবে, শ্রদ্ধা করবে।
আপনার এই নিয়ম প্রসেসে করে দিন, অবশ্যই কাজের রেজাল্ট পাবেন। এর চেয়েও আরও মারাত্মক মারাত্মক বশীকরণ আছে, আমি আপনাদের মাঝে দেবো। আপনারা কমেন্ট করুন, সাবস্ক্রাইব বাড়তে করুন এবং লাইক আপনারা বাড়ান। আমি আরও ভালো ভালো আপনাদের মাঝে দেবো, বিদ্যা দেবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। নমস্কার।